হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। রাতের নিস্তব্ধতায় সেহরির সময়টা আমার সবচেয়ে প্রিয়। সবাই ঘুমিয়ে থাকে, চারপাশটা চুপচাপ। এই সময়টাতে মনে হয় আল্লাহর সাথে খুব কাছে বসে কথা বলছি। একটা নতুন রোজার জন্য নিয়ত করি, আর মনটা অদ্ভুত শান্ত হয়ে যায়। সেহরি মানে শুধু খাওয়া নয়, এটি নিয়ত, এটি শক্তি নেওয়া একটি দীর্ঘ রোজার জন্য। বিকালের দিকে এসে রোজাটা একটু ভারী লাগে, শরীরে ক্লান্তি আসে, কিন্তু মনটা অদ্ভুত শান্ত থাকে। বিকেল মানেই ইফতারের প্রস্তুতি শুরু। ইফতারের প্রস্তুতি শুরু করার আগে টুকটাক একটু কাজ গুছিয়ে নিচ্ছি। আজ ইফতারের জন্য শরবতটা আমি নিজেই বানিয়েছি। ছোট্ট একটি কাজ হলেও নিজের হাতে বানানোর মধ্যে আলাদা একটা তৃপ্তি আছে। ইফতারের সময় সালাদ আইটেম না থাকলে আসলে চলেই না, তাই কিছু টমেটো কেটে নিচ্ছি একটি মজাদার সালাদ বানাবো বলে। আজ ইফতারে একটু ভিন্নভাবে সালাদ বানালাম। আচার দিয়ে এই সালাডটা খেতে কিন্তু দারুণ মজা হয়। খুব সহজেই এই মজার সালাডটি বানিয়ে নেওয়া যায়। যে কোনো আচার, সাথে একটু টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা, শসা, সাথে সামান্য একটু বিট লবণ আর একটু চিনি মিশিয়ে এই মজাদার সালাডটি বানিয়ে নেওয়া যায়। ইফতারের টেবিলে আজ মজাদার জিলাপি ছিল, খেতে দারুণ মজা। সাথে ছিল বাহির থেকে কিনে আনা কিছু ভাজাপোড়া, আর সাথে এই মজাদার হালিমটি ছিল। এই সবগুলো ইফতার আইটেম আজকে বাহির থেকে কিনে আনা হয়েছে। টেবিল ভর্তি ইফতার আর মন ভর্তি কৃতজ্ঞতা, আলহামদুলিল্লাহ। রমজানের ইফতারে হালিম রাখার এক আলাদা গুরুত্ব আছে। প্রথমত, হালিম গরম, ঘন আর পুষ্টিকর, রোজার পরে শরীরকে শক্তি দেয়। দ্বিতীয়ত, মশলা আর ঘনত্ব ধীরে ধীরে শরীরকে হাইড্রেট ও শক্তি দেয়, যা সারাদিনের রোজার ক্লান্তি দূর করে। এছাড়া হালিম খেতে খেতে পরিবারের সঙ্গে বসে আনন্দ ভাগাভাগি করা যায়, যা ইফতারের আনন্দকে আরও বিশেষ করে তোলে। রমজান মানেই শুধু রোজা নয়, বরং ছোট ছোট মুহূর্তের কৃতজ্ঞতাও। হালিম সেই ছোট্ট আনন্দগুলোর মধ্যে অন্যতম। الله أكبر الله أكبر الله أكبر।
ইফতারের টেবিলে আজ আমার প্রিয় মুহূর্ত আম্মুর হাতের বানানো মুড়ি মাখা। প্রতিটা কামড়েই মনে হয় ছোটবেলার রোজাগুলো ফিরে এসেছে। মুড়ির সেই খসখস ধুনি, মাখার মৃদু সুইটনেস সব মিলিয়ে পুরো দিনের ক্লান্তি একসাথে উড়ে যায়। এই ছোট্ট হোমমেড স্পেশালিটি শুধু স্বাদই দেয় না, এটা আনে ভালোবাসা, পরিবারের ঘ্রাণ আর রমজানের আলাদা এক অনুভূতি। আলহামদুলিল্লাহ, এই ছোট্ট মুহূর্তগুলোর মধ্যেই লুকিয়ে থাকে সত্যি রমজানের আনন্দ। আচার দিয়ে বানানো এই সালাদের সাথে হালিম খেতে কিন্তু সত্যি অনেক মজা। ইফতার শেষ, এখন এক কাপ চা বানানোর পালা। চায়ের প্রথম ঘ্রাণ, সেই হালকা উষ্ণতা আর স্বাদ সব মিলিয়ে সারাদিনের ক্লান্তি এক মুহূর্তেই দূর হয়ে যায়। রমজানের সন্ধ্যা মানেই শান্তি, আর এই শান্তি চায়ের কাপ ছাড়া পূর্ণ হয় না। চা বানাতে বসলে মনে হয় একটু সময়, একটু নিঃশব্দতা আর পুরো পরিবারের সঙ্গে ছোট্ট আনন্দ। আলহামদুলিল্লাহ, এই এক কাপ চায়ের মধ্যেই লুকিয়ে থাকে সারাদিনের ধৈর্য, কৃতজ্ঞতা আর তৃপ্তি। ইফতার শেষ হলে চা বানানো যেন রমজানের ছোট্ট অভ্যাস, যা পুরো সন্ধ্যাকে আরও সুন্দর করে তোলে। আজকের ভ্লগ এখানেই শেষ। আবার দেখা হবে নতুন কোনো ভ্লগে।